আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমিও অনেক ভালো আছি। আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে হাজির হলাম। তো এই যে শুভ সকাল, সুন্দর একটা দৃশ্য, মানে কি বলবো, আমার এই সময়টা খুব 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 মানে একটা অন্যরকম সময়। যাই হোক, কারো জীবনে যেন এমন একটা সময় না আসে। তো আমার কি বলবো, এই দিনটায় আমি আমার শ্বশুর বাসা থেকে আসার সময় এই ভিডিওটা ক্লিপ করছি। তো প্রথমত আমার শাশুড়ি অনেক অসুস্থ ছিল। তো তাড়াহুড়া, মানে এক কথা বলতে গেলে হুট করে কোনো প্ল্যান প্রোগ্রাম ছাড়াই আমরা আমার শ্বশুর বাসায় চলে গেছিলাম। তো ওখান থেকে আসার সময় আমি এই ভিডিওটা করছি। তো আমার শাশুড়ি হুট করে স্ট্রোক করছিল। তো আমরা দুইজনেই, আপনাদের ভাইয়া এবং আমি দুজনে মিলেই আমার শাশুড়িকে দেখার জন্য গেছিলাম। তো এখানে প্রায় 8 দিন থেকে 8-9 দিনের মতো ছিলাম। তো 9 দিনের মতো ছিলাম, থাকার পরে আমাকে আবার ঢাকায় ব্যাক হয়ে গেছে। তো এই দৃশ্যটা আমার কাছে খুবই 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 ভালো লাগছে। এই সময়ে কথাটা আমার অনেক, মানে এক কথা বলতে গেলে সারা জীবনই মনে থাকবে। তো এরকম একটা সময় যেন কারো জীবনে না আসে। তো এই যে আমার শ্বশুর বাসা, এটা হচ্ছে এক কথা বলতে আমার শ্বশুর বাসা আর এলাকা বলতে গেলে আমার শাশুড়ির বাবার এলাকা, আমার শ্বশুর বাসার এলাকা না, সরি, আমার নানা শ্বশুরের বাসার এলাকা। আমি যেহেতু যাইনি, আমি বলতে পারি না। আর এটা আপনাদের ভাইয়া এই ভিডিওটা করে নিয়ে আসে, অনেক সুন্দর একটা জায়গা। বাট আমাকে এরকম একটা জায়গার মধ্যে সে ঘুরতে নিয়ে গেছিলো। তখন আমার ইউটিউবিং করার কোনো পরিকল্পনা ছিল না, বিধায় আমি ওই ভিডিওগুলো করিনি। তো এখন যেহেতু এই লাইনে চলে আসছি, তো ভালো লাগতেছে আপনাদের মাঝে এই ভিডিওগুলো শেয়ার করতেছি। যাই হোক, এটা আগে থেকেই করা ছিল, আপনারা কেউ কিছু মনে করবেন না। তো এই ভিডিওটা আপনার একটা নদীর পাড়ে, তো ওদের এখানে মানে বেশিরভাগ শাল বাগান থাকে। তো এই শাল বাগানের ভিডিওগুলো এত পরিমাণ ভালো, আপনাদেরকে বলে বুঝাইতে পারবো না। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম, কারোর জীবনে যেন এরকম একটা সময় না আসে। মানে এক কথা বলতে আল্লাহর দেওয়া নিয়ামত সুস্থতা, প্রত্যেকটা মানুষ যেন সুস্থতার সহিত চলাফেরা করতে পারে। সুস্থতা আল্লাহর দেওয়া বড় নিয়ামত। এই সময়টা কারো যেন না আসে যে সে কখনো অসুস্থ। আল্লাহর কাছে সবাই সবসময় সুস্থ থাকা অবস্থায় আল্লাহর কাছে দোয়া করবেন, চাইবেন যেন আপনাকে সুস্থতা দান করে। সুস্থতা আল্লাহর দেওয়া বড় নিয়ামত। তো যে ব্যক্তি সুস্থ থাকে সেই ব্যক্তি দুনিয়াতে সবথেকে বড় সুখী। তো আপনাদেরকে কি বলবো, আমার শ্বশুর বাসার ভিডিওগুলো আমি শেয়ার করিনি। তো আস্তে আস্তে আমি সব শেয়ার করব আপনাদের মাঝে। আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করে পাশে থাকবেন। আর অবশ্যই অবশ্যই আমার ভিডিওটা দেখে আপনারা সাবস্ক্রাইব করে যাবেন। আপনাদের একটা করে সাবস্ক্রাইবার আমার জীবনের পথ চলার সামনের একটা করে ধাপ সামনে এগিয়ে নিয়ে যাবে। তো অবশ্যই আশা করছি আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন এবং পাশে থাকবেন, আমিও যেন সামনে এগিয়ে যেতে পারি। তো এইভাবেই আমার দিন চলতে থাকে। তো এই যে ভিডিও ক্লিপগুলো আপনাদের মাঝে যে শেয়ার করি, তো এখানে আমাকে এখনও কেউ বাধ্যবাধকতা করেনি বা কেউ নিষেধাজ্ঞাও দেয়নি। আপনাদের ভাই আমাকে বলে তুমি ভিডিও করো, সমস্যা নেই। তো আমিও করতে, মানে ইচ্ছা প্রকাশ করছি, আর সে কখনো বাধা দেয় না আমার কোনো কাজে। তো এই আর কি। তারপরে আমরা বাসায় আসছি। আসার পরে আপনার আপনার ভাইয়া একটু পিঠা খেতে খুব পছন্দ করে। এক কথা বলতে গেলে ও অনেক পিঠা খেতে পছন্দ করে, অনেক ভালোবাসে। তো আমি আমার শ্বশুর বাসা থেকে দেওয়া নারকেল দিয়ে আমি একটা পিঠার পুর বানাইছি। এক কথা বলতে পুলি পিঠা বলে, আপনাদের এলাকায় কি কি বলে আমি জানি না। এই পুলি পিঠা বানানোর জন্য আমি এটা নারিকেল দিয়ে চিনি দিয়ে, তো নারিকেলটা যথেষ্ট পরিমাণ কম ছিল, তার মধ্যে আমি একটু জিনিস মিক্সড করছি। অনেকে সুজি বা আটা মিক্সড করে, আমার কাছে বেটার মনে হয়েছে যে একটু সেমাই, লাচ্চা সেমাই, মানে চিকন সেমাইটা যেটা বলে, ওই সেমাইটা অ্যাড করলে ভালো হবে। তো আমি পুর বানাই এটা, মানে আমি অটোমেটিক রেডি করে নিছি ওই পিঠায় দেওয়ার জন্য। তো পুরটা রেডি করে নিছি। তো এখন আমি এই পিঠাটা বানাবো, তা আপনাদের মাঝে শেয়ার করতেছি। তো কি বলবো, আমি ভাষা প্রকাশ করতে পারছি না। আর বিশেষ করে আমি ফার্স্ট টাইম ভয়েস রেকর্ড করতেছি, তো আমি সেভাবে মানে কথা বলে উঠতে পারতেছি না বা বুঝাইতে পারতেছি না। তো আস্তে আস্তে আপনাদের সাপোর্ট এবং ভালোবাসায় এবং দোয়ায় আমি সামনে এগিয়ে যেতে পারবো ইনশাল্লাহ।
তো আমি যেহেতু শুরু করছি অবশ্যই একটু একটু করে এগিয়ে যাব। আমার একজন থেকেই আমি এগিয়ে যাব। আমার পাশে যদি একজন থাকে, একজন কমেন্ট করে, একজন লাইক করে, একজনই শেয়ার করে, আমি তাদেরকে নিয়ে সামনে এগিয়ে যাব ইনশাল্লাহ। তো আপনাদের ভালোবাসা আমাকে যেন অনেক দূর পর্যন্ত পৌঁছায় দেয়। তো এইভাবেই। আর আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে কিছু কিছু মানুষের, আমি যেহেতু একটা ফ্রি টাইম পার করছি, তো অবশ্যই আমি ফ্রি টাইমের সময়ে সবাই একটা মনে করেন ফ্রি টাইম পার করার সময় কোনো না কোনো কিছু নিয়ে ব্যস্ত থাকে। যেমন আমি প্রায় সময় অনেক ভিডিও বা অনেক কিছু কন্টেন্ট দেখে সময় পার করছি। তা আমি এর মাঝে কিছু জিনিস উপলব্ধি করছি, এটাই যে কিছু কিছু ভালো মানুষ, কিছু কিছু খারাপ মানুষ, পৃথিবীতে দুটা নিয়েই জীবন। তো আমি যখন এই ভিডিওগুলো দেখতাম, দেখার পরে কিছু মানুষের কমেন্ট দেখতাম, আমার যাদের ভালো লাগতো, আমি মাঝে মধ্যে, আমি খুব সচরাচর কাউকে কমেন্ট করি না, কি মাঝে মধ্যে দুই একটা কমেন্ট করি। তো আমি কিছু কিছু মানুষদেরকে দেখি যারা যে রোস্টার বলে, এক কথা বলতে গেলে, হ্যাঁ, তারা অনেক বাজে বাজে কমেন্ট করে, বা কমেন্ট না করুক, বা তাদেরকে নিয়ে আলাদা পেজ খুলে বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। আমি জানি না একটা সময় আমাকে নিয়েও তারা করতে পারে, এটাই স্বাভাবিক কথা। আমার এই জিনিসটা একটুকু ভালো লাগে না। কেন লাগে না? আপনি হালাল পথে হালালভাবে ইনকাম করেন, সৎ পথে ইনকাম করেন, ভালো কিছু নিয়ে ইনকাম করেন, এতে কোনো বাধা নাই। আপনি মানুষের গিবত গিয়ে আপনি ইনকাম করবেন বা আপনি ভিউ নেবেন, এটা একদমই ঠিক না। আপনার এই পথটা কিন্তু একদমই হালাল না। আমি তাদেরকে জাস্টিফাই করার জন্য আমি কখনো লাইনে আসিনি বা ইউটিউবে আসিনি। আমি এসেছি আমার নিজেকে নিজের জায়গায় দাঁড় করানোর জন্য। তো শুধু এতটুকুই বলতে চাই যে মানুষকে ছোট করে কখনো সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করবেন না। এটা আপনার জীবনের সবথেকে খারাপ মানে একটা জায়গা। তো কেউ কারোর জন্য খারাপ চাইলে অবশ্যই সে খারাপটা নিজের হয়। আর আমি আরেকটা জিনিস খেয়াল করছি, যে পৃথিবীতে কিছু কিছু মানুষ আছে, মানুষের গীবতটা নিয়ে মানে খুব স্বাচ্ছন্দ্য বোধ করে। কে কী করলো না করলো, হ্যাঁ, কী হবে না হবে, ও কি এটা করলো কেন, ও এটা করলো কেন, ও এটা করলো কেন, এভাবে তারা চলে। কিন্তু আমি কখনো সামনাসামনি ওই ব্যক্তিগুলোকে দেখিনি যারা মানুষের গীবত নিয়ে নাড়াচাড়া করে। তা আমি এখন যখন ইউটিউবে আসছি, আমি একটা ফ্রি টাইম পার করার সময় আমি অনেক অনেক আপুদের, অনেক ব্লগারদের ভিডিও দেখি। দেখতে দেখতে আমি একটা সময় উপলব্ধি করলাম, যারা মানে যে আপনার রোস্টার বলে, তারা ওদেরকে নিয়ে অনেক বাজে বাজে কথা বলে, এটা করছে ওটা করছে, ওটা কেন বললো, ওটা কেন, আচ্ছা রে ভাই, ওরাও তো একটা জায়গাতে, একটা ভালো জায়গা, মানে ভালো জায়গা বলবো না, ওরাও তো একটা জায়গা নিয়ে, একটা ধাপ নিয়ে বা একটা সাবজেক্ট নিয়ে কাজ করতেছে। তো তাদেরও ভুল ত্রুটি হতে পারে। আর যারা রোস্টার, তারা তো কখনো সামনে এসে কথা বলে না। কিছু কিছু আছে, বাট যারা পিছনে এসে কথা বলে, আমি তাদের কথা বলি। তা আপনিও সামনে আসুন, আপনি সামনে এসে কথা বলুন, দেখবেন আপনারও 10টা ভুল বের হবে। আপনিও এরকম কিছু না কিছু হাইড করতেছেন, আপনি তো আপনার ফ্যামিলিকে নিয়ে সামনে কথা বলতেছেন না, তারা তাদের ফ্যামিলিকে নিয়ে সামনে কথা বলতেছে, ভুল ত্রুটি হচ্ছে, স্বাভাবিক কথা। আমরা ধরাই দিব, আর ধরাই দিতে না পারলে চুপ থাকবো। আপনিও তো মজা নিচ্ছেন, তা আপনিও তো সময় পার করতেছেন, কেন তাহলে তাদেরকে নিয়ে এত রোস্টার করতেছেন? আমি তাদের বিষয় নিয়ে কথা বলতেছি না, একটা সময় আপনি আমাকেও নিয়েও বলবেন। আমি এটাই বলি যে মানুষের গীবত গিয়ে কখনো কেউ কখনো ভালো কিছু করতে পারে না। তো আমার কথা হচ্ছে এটাই, আপনি আপনারা কেন ওনাদেরকে নিয়ে এত বাজে বাজে কথা বলতেছেন, এত বাজে কথা বাজে ইয়া করতেছেন? আপনারা আপনাদের দিক দিয়ে চিন্তা করেন। আপনিও যদি এইভাবে একটা ব্লগ বা একটা কন্টেন্ট ক্রিয়েটর হন, তো আপনিও যদি সামনে আপনার ফ্যামিলিকে বা সব মানে মানে এক কথা বলতে গেলে আপনার আত্মীয় স্বজনকে নিয়ে ব্লগ তৈরি করেন, বা দেখবেন আপনারও অনেক ভুল ত্রুটি হবে, আর সেটাই আপনার পাবলিকরা অনেকভাবে মন্তব্য করবে, কমেন্ট করবে। তাহলে আপনি নিজেকে সংশোধন করুন, আপনি নিজেকে সরিয়ে নিয়ে আসেন। কেন বাজে পথে যাচ্ছেন, কেন খারাপ পথে যাচ্ছেন, কেন মানুষের গীবত গিয়ে আপনি আপনার নিজের হচ্ছে ঈমান আমল দুর্বল করতেছেন? তো এগুলো একদমই ঠিক না। হ্যাঁ, ভুল ত্রুটি সবার মাঝেই আছে, আমার মাঝেও আছে। আমি এই যে আজকে কথা বলতেছি, হয়তো বা কখনো আমি যদি সামনে আসে, আমাকে নিয়েও আপনারা কথা বলবেন, বাজে মন্তব্য করবেন। ভাই, আমরা কেউ দুনিয়াতে পরিপূর্ণ পারফেক্ট মানুষ নই, যে পারফেক্টভাবে চলতে পারবো, পারফেক্টভাবে কিছু করতে পারবো। ভুল ত্রুটি সবার মাঝেই আছে, আমার মাঝেও থাকবে। হ্যাঁ, বলবেন, স্বাভাবিক কথা, কিন্তু এভাবে মানুষকে গালিগালাজ, এটা হলে ওটা হলে, এটা একদমই ঠিক না, একদমই ঠিক না। তো যাই হোক, কথা বাড়িয়ে লাভ নাই। তো যারা যে মানুষ, আমি এতটুকু মনে করবো, আল্লাহ যদি হেদায়েত দেয়, অবশ্যই সবাই ভালো পথে আসবে, ন্যায়ের পথে আসবে।
মানুষকে নিয়ে মানুষের সমালোচনা চলবে না, করবে না এই আর কি। আর আমি এই যে পিঠাগুলো বানাইছি অবশ্যই কেমন হয়েছে বলবেন। আমি আমি এই পিঠা কখনো বানাই নাই, না কখনো বানাই নাই না, এটা বললে ভুল হবে। আমি আমার বাসায় আমার আম্মুরা নানুরা যখন বানাইতো তখন আমিও দেখতাম, দেখে দেখে আমি একটু ট্রাই করতাম, কিন্তু আমাকে তারা কখনো এগুলো এই পিঠাপাঠি বানানোর সময় সামনে রাখতো না বা নিত না। হ্যাঁ, মানে তুমি খাবা, আমাকে তারা রেডি করে সামনাসামনি নিয়ে এসে দিত, খাও এভাবেই। তো এখন যেহেতু বিয়ে হয়েছে আমাকেও তো কিছু না কিছু করতেই হবে। আর যেহেতু আমার বর পিঠাপাঠি খেতে একদম খুব পছন্দ করে, তো আমাকে তো এটা আস্তে আস্তে শিখতেও হবে, বানাইতেও হবে। তো আমিও চেষ্টা করতেছি, চেষ্টা চালাই যাচ্ছি। তো মাশাআল্লাহ অনেক ভালো হয়েছে। আর এটা আমার ফার্স্ট পিঠা বানানো না, আমি এর আগেও এই যে ডিজাইনগুলো এটা আমি আগেও করছি, মানে আমার শ্বশুর বাসায় আমি যখন গেছিলাম তখন ওনারা পিঠা বানাচ্ছিল, বাট ওইখানেও আমি ট্রাই করছি, বাসায়ও মাঝে মধ্যে 2-1 বার ট্রাই করছি, যার কারণে আমার এই ডিজাইনটা মানে একবারে ফার্স্ট আমি ডিজাইন করিনি আজকে, এটা বললে ভুল হবে, আমি এর আগেও করছিলাম। তো আপনাদের মাঝে এই নতুন নতুন ভিডিওগুলো শেয়ার করতেছি। অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আমার ভিডিওটা কেমন হলো, কোথায় ভুল ত্রুটি হচ্ছে অবশ্যই আপনারা আমাকে জানাবেন, আপনাদের মূল্যবান মতামত জানাবেন, আমার ভালো লাগবে। আর প্লিজ আপনারা যদি 5 জন দেখেন সেই 5 জন ব্যক্তি অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন। যে 10 জন দেখবেন সে 10 জন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন, একটা লাইক দিয়ে যাবেন, একটা কমেন্ট দিয়ে যাবেন। আমার সামনের চলার পথটা অবশ্যই আরও ভালো হবে। তো আমি এই আশা করে আপনাদের কাছে এই ভিডিওগুলো শেয়ার করছি। হ্যাঁ, তো অবশ্যই 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 আপনারা আমার পাশে থাকবেন, দোয়া এবং ভালোবাসা দিবেন, দিয়ে আমার সামনের চলার পথগুলো আরও সহজ করে দিবেন। আর কেউ কখনো কারো নামে গীবত, দুর্নাম, বদনাম এগুলো করবেন না, এটা আপনাদের কাছে আমার অনুরোধ। কেন ভাই, দুনিয়া আজকে কালকে আপনি মারা যাবেন, আপনার কোনো দিক কেউ মনে রাখবে না, আপনার একটা দিকেই মনে রাখবে, আপনি ভালো কী করছেন খারাপ কী করছেন এটাই মনে রাখবে। তা আপনি একটা ভালো ব্যবহার করে গেলে আপনাকে সারা জীবন মনে রাখবে, খারাপ করলেও ওটাই মনে রাখবে, ওই লোকটা এরকম খারাপ ছিল, ওই মহিলাটা এরকম বাজে ছিল। তো সবসময় চেষ্টা করেন ভালো কিছু করে দুনিয়া থেকে বিদায় নেওয়ার জন্য, দুনিয়া ত্যাগ করার জন্য। তো আপনাদের কাছে আমার এটাই অনুরোধ থাকবে। আর এই যে আমার বাসার ছাদে আমি অনেক সময়, আমাদের একটা ফ্রি টাইম অনেক সময় ছিল, যে সময়টা আমরা এই ছাদে অনেক সময় পার করছি। তো আপনাদের মাঝে এই ভিডিওটা শেয়ার করতেছি এই কারণেই, আমার বাসার ছাদটা অনেক পরিমাণ ভালো বা অনেক সুন্দর, আর অনেক প্রচুর পরিমাণ বাতাস থাকে, যার কারণে এই ভিডিওটা করা। তো এই বাতাসের জন্য আমি আমার এই বাসাটা চেঞ্জ করতেছি না। আর কিছু ভালো খারাপ দুটাই আছে দিক এই বাসাটায়, কিন্তু অনেক সুন্দর বাসার পরিবেশ, সব কিছু মিলাজিলে অনেক ভালো। যাই হোক, যারা এতক্ষণ ধরে কষ্ট করে আমার এই ভিডিওটা দেখছেন তাদেরকে আমি আমার মনের তরফ থেকে, অন্তরের স্থল থেকে ভালোবাসা ও অভিনন্দন জানাচ্ছি। তাদের জন্য দোয়া করছি, তারা যেন অনেক ভালো থাকে এবং সুস্থ থাকে। আপনারাও দোয়া করবেন আমার জন্য, আমি যেন সুস্থ থাকতে পারি, এবং সুস্থতা আল্লাহর দেওয়া বড় নেয়ামত। আমি সুস্থ থাকলে আপনাদের কাছে প্রতিদিন নতুন নতুন ভিডিও নিয়ে শেয়ার করব। তো আমার জন্য দোয়া করবেন, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। তো এভাবেই, আর কিছু বললাম না, অনেক কিছু বলছি। তো এর মাঝে ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমার দৃষ্টি সম্পূর্ণ দেখবেন। আর ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।